নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে, খার্চি পুজোকে ঘিরে স্নান যাত্রা সম্পন্ন হয়ে গেছে। আগামীকালকে ধুমধামের সাথে শুরু হয়ে যাবে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো। খার্চি পুজো টানা 7 দিন ধরে চলবে। তবে তৎকালীন পুরাতন আগরতলা, বর্তমানে খয়েরপুর 14 দেবতা মন্দিরে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চতুর্দশ দেবতা মন্দিরের এই পুজো বহুল পরিচিত, যুগ যুগ ধরে হয়ে আসছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো। খার্চি পুজোকে কেন্দ্র করে আজকে বিকেল বেলায় ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো স্নান যাত্রা। প্রশাসনিক উপস্থিতিতে গার্ড অফ অনার দিয়ে আজকে খার্চি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন বা সূচনা করা হলো এবং এই খার্চি পুজো চলবে 7 দিন ব্যাপী। রাজ্যতান্ত্রিকরা যথারীতি ব্যস্ততার মধ্যে রয়েছেন পুজোকে কেন্দ্র করে। তার সাথে ভিড় জমজমাট 14 দেবতা মন্দির প্রাঙ্গণ থেকে যে ছবি ধরা পড়েছে। তবে কি বক্তব্য উঠে এসেছে রতন চক্রবর্তী স্থানীয় বিধায়কের শোনাবো। অন্যদিকে চন্তায়ের কি বক্তব্য শুনুন। মহারাজ দুজনের চন্তায় আছে। তার কৃপার অনুসারে আজকে শনিবার দেবতা স্নান যাত্রা হয়েছে। সময় সন্ধ্যা 6:05 থেকে 6:30-এর মধ্যে আমরা ওখানে অধিবাস করা শুরু। রাতে 7:30 দেবতার অধিবাস পূজা হইব। তারপর রাত 11:05 নিশি পূজা, আমার মেইন পূজাটা হইব। কালকে সকাল প্রাতঃ রবিবার সকাল 5:45 6:52 মধ্যে আমাদের দেবতা স্থান যাত্রা করে আছে। যে আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন। পুণ্যার্থী যারা, দর্শনার্থী যারা, সবাইকে বলবো যে আপনাদের মূল্যবান জিনিস সামনে রাখুন। আর আমরা এবার যে থিম দিয়েছি সবুজই ভবিষ্যৎ, প্রত্যেকে গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা 15,000 চারা বিতরণ করব, সবাইকে দেব। সেগুলো নিয়ে যত্ন করে লাগাবেন এবং মেলাটা যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি। সবারই সহযোগিতা, রাজ্যবাসী, মেলার যারা আছেন বা যাদের সঙ্গে নিয়ে আমরা এই মেলার কাজ করছি, সবাইকে বলবো, নিরাপত্তা কর্মী যারা আছেন, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক যারা আছেন, সবাই মিলেই আমরা এটাকে সফল করে তোলার চেষ্টা করব। কাল থেকে এটা শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং 20 তারিখ শেষ হবে। কি মনে হচ্ছে গত বছরের তুলনায় এই বছর দর্শনার্থীর সংখ্যা কেমন হতে পারে? বাড়ারই তো সম্ভাবনা, বছর বছর তো বাড়ছে। 20 থেকে 25 লাখ লোক আসে, এবারও আশা করি এরকমই হবে। আর দেখছেনই তো, আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে গতবারও বৃষ্টির জন্য অনেকেই ব্যবসাটা ঠিক মতো করতে পারে বা আনন্দ উপভোগ করতে পারে, এবার যাতে সেগুলো সব ঠিকঠাক থাকে। কারণ এটাতে তো কারো হাত নেই, প্রকৃতির উপর একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া এটা সম্ভব। আজকের দিন থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আপনারা শুনলেন রতন চক্রবর্তী থেকে শুরু করে পুরোহিতের বক্তব্য। খার্চি পুজোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে 14 দেবতা মন্দির প্রাঙ্গণ জুড়ে সে কথাই জানিয়েছেন, সেই আবেদন রেখেছেন রাজ্যবাসীর প্রতি রতন চক্রবর্তী। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।